কষ্ট কাকে বলে যদি না আসেন তাহলে বুঝবেন না। তাপ মনে হইতো যেন আরব দেশে আছি। আল্লাহ, বিদেশ যে এত কষ্টের, দেশের মানুষ গেলে লাত্তি উষ্ণ মারবো, তাছাড়া আর কিছুই জীবনে পাইলাম না। শরীরের চামড়া গুলা সব কালো হয়ে গেছে পুরা। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা একটু ইমোশনাল, কারণ আজকে আমরা প্রবাসীদের কষ্ট অনুভব করার চেষ্টা করব আর একটা মরুভূমির ভেতর কাজ করব যেখানে রোদ থাকবো 40 ডিগ্রি। আর এখন সকাল 6টা বাজে, আমরা টোটাল 20 জন মিলে রওনা দিছি সেই কাজের জায়গায়। তো গাইস, ভোরে ঘুম থেকে ওঠার কারণে বাসায় বসে নাস্তা করা হয় না, তো গাড়িতে বসেই নাস্তা করে ফেললাম। আর যেহেতু লং ড্রাইভ তো করাই যায়। 1 hour later. সো ফাইনালি চলে আসলাম কাজের জায়গায়, আর সবাই সারি বেঁধে হেঁটে চললাম মেইন গন্তব্যে। 3 hours later. সো গাইস, এখন 11টা বাজে, কিন্তু ক্রমশ রোদের চাপ বাড়তেছে। অনেক কষ্ট হইতাছে, রোদের তাপ মনে হইতো যেন আরব দেশে আছি আমরা। আল্লাহ, বিদেশ যে এত কষ্টের আগে জানলে আইতাম না। এই মরুভূমির মধ্যে কাম করতে কি কষ্ট, বেশ কাটা কাম করি সুন্দরে এরকম কাটতে হয়, ভীষণ কষ্ট ভাই। বিদেশ আইলে রোদ সহ্য করতে পারবেন, এরকম বুঝ যাইয়েন নাইলে আইয়েন না। তো তার মুখ থেকে আসলে শুনলেন, এটা আমি বলতে পারবো না, কারণ যেহেতু এরকম কষ্টের কাজ কখনো করে না, ফার্স্ট টাইম। তো সে অনেকদিন ধরেই করে, তার জন্য তার কাছ থেকে শুনলাম। খেতে খেতে অনুভব করছিলাম এই রোদ্রে কাজ করলে মানুষ কতটা শক্তিশালী হয়ে যায়। তবে সত্যি বলতে এমন গরমে খাওয়ার পর 1 কাপ ঠান্ডা পানি দরকার ছিল। আপনারা কি কখনো এমন গরম রোদে বাইরে বসে খাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন? কেমন লেগেছিল কমেন্টে শেয়ার করবেন। গাইস, আমরা খাওয়া দাওয়া শেষে আবার বসলাম কাজে। এখন বাজে কটা ভাই? ভাই এত কষ্ট এই কামে বুঝলে আইতাম না, বুঝছেন? রোদের কাম তো ভীষণ কষ্ট। সো গাইস, অলরেডি 3টা বেজে গেছে, তো আমরা কাজ শেষ করলাম মাঠ থেকে। তো এখন যাচ্ছি, আসলে অনেক কষ্ট, তার কাজের ভেতর সবকিছু ভিডিও দেখাইতে পারি না, যেহেতু অনেক লোক ছিল বা ম্যানেজমেন্টের লোক ছিল, এই জন্য তার ভেতরে আসলে কিরকম হইতে পারে কষ্ট রোদের ভেতর আপনারা জানেনই একটা প্রবাসীর। ভাই কিছু বলবেন? ভাই অনেক কষ্ট ভাই, বহুত পরিশ্রম ভাই। টাকার বিনিময়ে আমরা এই কাজ করতেছি, কিন্তু দেশের মানুষ গেলে লাত্তি উষ্ণ মারবো, তাছাড়া আর কিছুই জীবনে পাইলাম না ভাই। আচ্ছা ভাই, এতক্ষণ যে কাজ করলেন 3টে পর্যন্ত 8 ঘন্টা, এর ভেতর মানে আপনার অনুভূতি বা কত কষ্ট শেয়ার করেন ভাই এই 8-10 ঘন্টা এই রোদের মধ্যে কাজ করার পরে আবার অনুভূতি জানতে চাইতেছেন? অনুভূতি এটা তো বুঝতেই পারতেছেন, এ জায়গার কি ওয়েদার, পুরো শরীরের চামড়া গুলা সব কালো হয়ে গেছে পুরা। হ্যাঁ, কত ডিগ্রি হইবে পরে রোদ? এখানে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা আছে, মরুভূমির মতোই তাপমাত্রা এখানে। পুরো শরীরের রঙগুলো একদম দেখেন কালো হয়ে গেছে। হ্যাঁ, এরপরও বলবে যে প্রবাসীরা প্রবাসীরা কি করছে ফ্যামিলির জন্য। বাড়ি গেলে কইবে কি করছো তোমরা। দেখেন কষ্ট কাকে বলে যদি না আসেন তাহলে বুঝবেন না, ঠিক আছে? তো এটাই আমি প্রথমে বলছিলাম যে 40 ডিগ্রির মতন, তো প্রচন্ড রোদ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।